আল্লাহ বলে বিচার দিনের মালিক আমি আল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন বিচার দিনের মালিক কে? এ আল্লাহ রে আল্লাহ কয়ে ডাক দিলে আল্লাহ খুশি না বাজার। তা তোমরা যারা আল্লাহরে খুশি করতে চাও বয়ানের মধ্যবর্তী স্থানে একটু আল্লাহরে আল্লাহ কই আর একটা ডাক দাও, হয় না? আর একটু জোরে কর। বিচার দিনের মালিক আল্লাহ। দুনিয়ার বিচারালয়ের সংসদ ভবনের চেয়ার পাইয়া আলেমদের বিচার শুরু করেছো। ও জালিমেরা, মক্কার জমিনে আবু জাহাল নবীদের বিচার করতে গিয়া 3 বছর নবীকে জেলখানায় রেখেছিল। ইব্রাহিম নবীকে আগুনে ফেলেছিল। ইউসুফ আলাইহিস সালামকে কূপের ভিতরে ছেড়ে দিয়েছিল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকেও বেতের আঘাত দিয়ে দুনিয়ার থেকে বিদায় দিয়েছিল। রে মুমিন মুসলমান, তোমরাও যারা কালিমা পড়েছো জান্নাতের নেশায় তোমাদের উপর হামলা আসবে, মামলা আসবে। এই দুনিয়ায় চিরদিন বেঁচে থাকতে পারবো না। যতদিন বেঁচে থাকবো আল্লাহর কুরআন নিয়ে থাকবো। এ মুসলমানেরা, আমার মালিকের জান্নাতে যাব। এবার একটু আওয়াজ দিয়া বলেন বিচার দিনের মালিক কে? সেই মর্মে একটা ঘটনা আসছে। ও বাজান, বাদশাহ সুলাইমান বিচারালয়ের ক্ষমতার চেয়ার পাইল। বাদশাহ সুলাইমান ডাক দিয়া কয়, প্রজারাও, আমি বাদশাহ সুলাইমান চেয়ার পাইলাম, কতদিন আর একা একা ঘুমাবো? আমার তো বিবি দরকার, বিবাহ দরকার। আল্লাহ বলে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই মর্মে সুলাইমান নবীর একটা ঘটনা আল্লাহ তাআলা বলে দিলেন, ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ, বেইজ্জতি করার মালিক আমি আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ। এ মুসলমান, বাদশা সুলাইমান ডাক দিয়া কয়, প্রজারাও, আমি নবী, আমি সুলাইমান বিবাহ করতে চাই। কি করতে চাই? আর একটু আসতে কম। এরা মনে হয় বিবাহ করে না, এই জন্য মুখ বন্ধ। এরা মনে হয় বিবাহ শাদী করে না, এই জন্য মুখ বন্ধ। বিবাহ করছে কিন্তু মনে হয় শান্তি নাই, এই জন্য জোরে কন। সুলাইমান নবী কি করতে চায়? বিবাহ করার জন্য 4টা শর্ত দিলেন। আমার যিনি বিবি হবেন তেনার ভিতরে 4টা গুণ থাকতে হবে। 1 নম্বরে দিনদারি, 2 নম্বরে সুন্দরী, 3 নম্বরে আমানতদারি, 4 নম্বরে ভালো বংশের মেয়ে হতে হবে। বাদশা সুলাইমান বেশ কিছুদিন পরে প্রজাদেরকে ডাক দিয়া কয়, এ প্রজারা, কি খবর বলো? দিনদারি, সুন্দরী, আমানতদারি, ভালো বংশের মেয়ে আছে কিনা বলো। কই হুজুর, দিনদারি কই পাবো? বাবাই নাই, মায়ও নাই। বাবাই আমার মাকে ছাড়িয়া চট্টগ্রামে যে নতুন বিবি নিয়ে সেখানে রিক্সা চালায়, সেখানে গার্মেন্টসে চাকরি করে। হুজুর 20 বছর আগে ঢাকায় আসছি, কাটা গায়ে লবণ দিয়ে, কলজার ভিতরে ব্যথা, আজ পর্যন্ত বাড়িতে যাই নাই। ছেলেটা ডাক দিয়া কয়, হুজুর মাও চইলে গেছে নানার বাড়িতে, আমি সন্তানকে ছোটবেলায় রাইখি। কেমনে দিনদারি বিবাহ করবো? কেমনে সুন্দরী মেয়ে পাবো? কেমনে আমি আল্লাহ আমানতদারি পাবো? কেমনে ভালো বংশের মেয়ে পাবো? হুজুর, বাদশা সুলাইমান ডাক দিয়া কয়, প্রজারা কি খবর? খবর আছে, আপনার কাছে এক গরিবের মেয়ে একটা চিঠি দিয়েছে। চিঠি কয়, দাও দেখি চিঠি। বাদশা সুলাইমান চিঠি, মোবারক চিঠির থেকে খুইলা দেখে 1 নম্বরে দিনদারি। 1 নম্বরে কি? আবার আসতে কোন না, আরো আসতে কোন। 2 নম্বরে সুন্দরী, 3 নম্বরে আমানতদারি, 4 নম্বরে জাল্লা বংশের মেয়ে। মেজাজটা গরম। আমি বাদশা হইয়া কি কইরা জাল্লার মেয়ে আমার কাছে চিঠি দিল, বিবাহের প্রস্তাব দিল। এই দেশের কলেজ ভার্সিটির গরিবের ছেলেরা মেয়েরা বাংলার প্রধানমন্ত্রীর কাছে একটা চাকরির জন্য চিঠি দিয়েছিল। প্রধানমন্ত্রী অবজ্ঞা
নাই, সন্তানকে কলেজ ভার্সিটি দিয়া 1 নাম্বার রেজাল্ট করাইছে, হেমায়তপুরে ইজি ব্যাগ চালায়, চোখের পানি ফালায়, গার্মেন্টসে চাকরি করে, আল্লাহর আরশ জমিন গরম হয়ে গেছে, ক্ষমতা আল্লাহ তাআলা টান দিয়ে নিয়ে গেছে। কথা কও ঠিক কিনা? ও মুসলমান ইমানদারেরা, বাদশা সুলাইমান অনেক তবিল লম্বা ঘটনা, বলবো কি? আওয়াজে বোঝা যায় বলতে চায় না, বলবো কি? কারা কারা শুনবেন না তারা হাত জাগান। 1 জন 2 জন পাওয়া গেছে। শুনবে কারা? যারা মুহাব্বতের সাথে শুনবে তারা 2টা হাত জাগায়, এবার মুহাব্বতে আল্লাহু আকবার বলো, লিল্লাহি তাকবীর। এই ঘটনা যদি শুনতে চাও পিছনের যুবক ভাইরা, আমি তোমাদের এই এলাকায় থাকি, পায়ে হাত দিয়ে বলবো 2 সেকেন্ডের মধ্যে সামনে আসো, একটু পরই কিয়ামতের ময়দান হবে, গলাগলি দরিয়া কান্নাকাটি করবো বাবারা, 2 সেকেন্ডের মধ্যে সামনে আসো। ঘটনার মাঝ বরাবর যারা যদি ক্লাস করতে চাও ভালো কইরা আল্লাহর জমিনে এ মুসলমানেরা, পায়ে হাত দিলাম এরপরও ভালো লাগে না, গায়ে বুঝি জ্বালা, অন্তরের ভিতরে বুঝি অনেক ব্যথা, সবাই রে পোষায় দেওয়া হবে আসরে আসরে বাবা। তবে শোনো, বাদশা সুলাইমান তেনার একজন খাদেম ছিল, খাদেম, একটু জোরে কোন কি? আরো জোরে কোন? আমার মালিক প্রত্যেক নবীকে এক একটা মুজিজা দিয়েছিলেন। বাদশা সুলাইমান নবীকে একটা মুজিজার আংটি মুবারক দিয়েছিল। আংটি কোনটি? আরে আস্তে কোন? বাদশা সুলাইমান হাম্মাম খানায় গোসলখানায় যাবে, আংটি মুবারক খাদেমের হাতে তুইলা দেয়। আসেন কাছে আসেন, দূরে থাকেন কেন? আমি সরমনের মুড়ি আর নির্বাচনে এদিক ওদিক হ্যাঁ, খালি চরমনাই যায় আর কাজের সময় পাওয়া যায় না। কতক্ষণ ঠিক কিনা? বেচার হইলেন নাকি? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। সুলাইমান নবী আংটি মোবারক খাদেমের হাতে দিয়ে হাম্মাম খানায় ঢুকলেন, গোসলখানায়। এদিকে সিটিং বা জিন পরি সুলাইমান নবীর আকৃতি ধইরা আইসা খাদেমের কাছে কয় আংটি দাও। দেখবেন গেটের দারোয়ান, বাড়ির কাজের লোক, আপনার ঘরের কাজের বুয়া, এ সমস্ত যারা ভুলাবালা কর্মচারী, এরা দেখবেন একটু সরল সোজা হয়। আরে আস্তে কোন, জোরে কোন? খাদেম মোবারক দেখতেছে হাত আসলেই তো বাদশা সুলাইমান সরল মাইন্ডে, আংটি মোবারক বাদশা সুলাইমানের হাতে দিয়ে দিয়েছে। হ্যাঁ সুলাইমানই তো, কথা হয় না? বাদশা সুলাইমান সিটিং বাস, আসল সুলাইমান কিন্তু হাম্মাম খানায়, কথা হয় না? নকল জিন সুলাইমান কিছু দূর যাওয়ার পরে আবার আইসা খাদেম রে ডাক দিয়ে কয়, খাদেম শোনো একটা কথা, শোনো একটা, আমার মতো যদি কোন সুলাইমান আইসা তোমার কাছে আংটির দাবি করে, আরে শুধু ধোলাই দেবা না, আড়ুর বাড়িও ছুটাবা, কথা কয় না? মিডিয়া লাগাইলো কে? পিঁপড়ায় খাইলো কে? জেডিতে ধরলো কে? জেডিরে খাইলো বিড়ালে, বিড়ালে খাইলো কুকুরে, কুকুর কুকুরে বাজাবাজি, এরপর বাড়ির মালিক মালিক বাজাবাজি, কথা কয় না? আমার দেশের টুঙ্গির ইস্তেমার ভিতরে কারা মিডিয়া লাগাইলো, কথা কয় না? সুখের করে দুঃখের আগুন কে এনে দিল? আগের যুগে মসজিদের ভিতরে ইমাম সাহেব কিতাবের তালিম শুনতো, আবার ইমাম সাহেব তালিম করত, মুসল্লিরা শুনতো। সেই মোহাব্বতের ভ্রাতৃত্বের বন্ধন কারা ফাটল লাগাইল? ওরে বাবা, আমরা চাই কেউ মিলিক কে বিএনপি কে হেফাজত কে জামাত, আমরা ভোটার, আমরা কোনো দলাদলি চাই না, আমরা চাই আগামীর ভবিষ্যতে ইসলামী হুকুমত, কথা কোন ঠিক কিনা? মুসলমান আব্বা জানেরা রে, বাদশা সুলাইমান হাম্মাম খানার থেকে বেরিয়ে খাদেমের কাছে কয় আংটি মোবারক দাও। মেজাজটা গরম তো, একটু আগে সুলাইমান আংটি নিয়ে গেল, আবার আংটি চাই কে? কথা কয় না? শেষ পর্যন্ত কয় আপনি যদি দেখতে চান বাদশা সুলাইমানের যে রাজ সিংহাসনে দেখেন, সে ক্ষমতা চালাচ্ছে। শ্রীলঙ্কার মতো বাদশা সুলাইমান সিটিং বাস চালাইতেছে,
ব্যাংক ব্যালেন্স সব খালি হয়ে গেছে, হাফ প্যান্টও খুইলে ফেলাইবে, সিটিং বা জিন সোলাইমান সংসদ ছাইরা দিয়ে উড়াল দিবে। এই পাবলিকের ধাওয়ায় মাজার মুয়াজের মতো আবু জাহেল নামের বেঈমানকে ঘোড়ার পিঠের থেকে এক তরবারি দিয়ে ফেলে দিছে। এই দেশের যুবক যুবতীরা, কলেজ ভার্সিটির ছাত্র ছাত্রীরা এই সাভারের রাস্তার ভিতরে আসহাবুল ইয়ামিন নামের একটা যুবক ছেলে বিকাল বেলা বের হইয়া, তোমরা দেখেছো ভিডিওর ভিতরে, ওরে এমন ভাবে ট্রাক থেকে ছেঁচড়ায়া নামাইছে, এক রাস্তার থেকে আর এক রাস্তায় মনে হয় যেন কুকুরের পাও দইরা যেমন এদিক থেকে ওদিকে ছটকায় ছটকায় ফালায়, ছেলেটারে এমন ভাবে মেরেছে। সেদিনের কথা আমরা ভুলি নাই। আমিও যদি হতাম আমাকেও তেমন করত। তবে শুনে রাখো বাচ্চা সুলাইমান, আল্লাহ কিন্তু অহংকারীকে পছন্দ করে না। এতক্ষণ অহংকারী পছন্দ করেন না আল্লাহ। দরসে পাতে তাওয়াজু কুনাত নেকে বক্তে ইখতিয়ার, নিজেকে ছোট মনে করিও, আল্লাহ সম্মানের চেয়ার দিয়ে দিবে। একটু আওয়াজ দিয়ে বলেন সম্মান দেওয়ার মালিক কে? আর একটু আস্তে বলেন সম্মান নেওয়ার মালিক কে?